আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু সুন্দর সময় নিয়ে এসেছি। ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবেন। আশা করি সবাই ভালো লাগবে। আজ সকালে 5টায় রওনা হলাম খেজুরের রস খাওয়ার জন্য, সাথে ছিল আবির। সময়টা ভালো ছিল। কিভাবে কোথায় গিয়েছি, কত দূর গিয়েছি, খেজুরের রস খাওয়ার জন্য সব দেখবেন, পুরো ভিডিওটা দেখেন। আজকে সকালটা যে কত সুন্দর লাগতেছে আমার। লোকটা রস দিতেছে, আবির তার হাত থেকে নিয়ে তাকে হেল্প করছে। সামাজিক বিষয়গুলো আজ নিজ চোখে দেখলাম। রস নামিয়ে লোকটার বাড়িতেই বসে খেয়ে আসলাম, নিয়েও আসলাম। অরিজিনাল ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব মিষ্টি ছিল, খেয়ে মন ভরে গেছে। এখন পুরো ভিডিওটা দেখেন কিভাবে কোথায় গিয়েছি। ফার্স্টে বাসা থেকে বের হলাম, এত কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছে না, আর এত ঠান্ডা মনে হচ্ছে বরফে জমে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি এত সকালে ঘুম থেকে উঠলাম। না উঠলে হয়তো এত সুন্দর ভিউ দেখতে পারতাম না। রিক্সার জন্য ওয়েট করতেছি। যেখানে যাচ্ছি খেজুরের অরিজিনাল রস খাওয়ার জন্যে। এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূর। এত কুয়াশার মধ্যে যে আজ কি অবস্থা যে হবে, এমনি ঠান্ডা লেগে আছে। আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন, তাহলে সম্ভব। এই তো রিক্সা পেয়ে গেলাম। এত পরিমাণ কুয়াশা, ওরে বাবা, আমার অবস্থা খারাপ। আবিরের চুল মুখ সব কুয়াশার মতো হয়ে যাচ্ছে। অবশেষে লোকটার বাড়িতে আসলাম। লোকটাকে পেলাম, উনি আমাদের বাগানে নিয়ে যাচ্ছে। আমিও ওনার পিছে পিছে ছুটলাম। ওনার বাগানটা ছিল চকের মাঝখানে, কিছুক্ষণ হেঁটে যাওয়া লাগবে। এত সুন্দর একটা সকাল আর সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। যদিও জানি না এটা ফুলকপি না পাতাকপি, কিন্তু খুব সুন্দর লাগছিল। ফার্স্টে প্রথম গাছটা থেকে শুরু, আমি সবটা দেখাবো। কয়টা গাছ থেকে আজ আমরা রস নেব। এটা 1 নাম্বার। 2 নাম্বার গাছে যাচ্ছি, ততক্ষণ পাশেই থাকুন। এই যে 2 নাম্বার গাছ থেকেও নিলাম, সবগুলো মিলিয়ে কয় লিটার হবে সব দেখবেন। 3 নাম্বার গাছে উঠতেছে। 3 নাম্বার গাছটা মোটামুটি বড় ছিল। পাশের ক্ষেতে কাজ করতেছিল আর একটা লোক। দুজন মিলে গল্প করতেছিল, রাতে নাকি রস চুরি করে নিয়ে যায়। এই জিনিসগুলা খুব খারাপ। উনি কষ্ট করে অল্প কিছু টাকা ইনকাম করে। লোকটারও বয়স হয়ে গেছে। এটা ঠিক না যারা এসব করে। আপনারা নিজ চোখে খেয়াল করবেন বয়সটা। এই বয়সেও এত উঁচু গাছে উঠে ইনকাম করে খায়। ওনার জন্য রইল মন থেকে দোয়া। এখন যাব 4 নাম্বার গাছে। আপনারা কিন্তু সবটা দেখবেন, আর অল্প কিছু সময় লাগবে ভিডিওটা দেখতে। আমার খুব খারাপ লাগতেছে ওনার কথা শুনে। বলতেছে রস চুরি হয় রাতে, কিছু ছেলে এসে সব খেয়ে যায়। আমাদের ভিতরে বিবেক নাই, মানুষের কষ্টের জিনিসে হাত দেই। 5 নাম্বার গাছে চলে এসেছি, আর 2-1টা গাছ থেকে নামাবে হয়তো। এত সুন্দর একটা ভিউ দেখবো আজ আমি কল্পনাও করতে পারি নাই। আবিরকে ধন্যবাদ দিলাম না, ওরে ধন্যবাদ দেওয়া যাবে না, ও তো আমারই লোক। ঠিক আছে আবির, আমি তোমাকে পরে একটা ট্রিট দিয়ে দিব। জায়গাটা খুব ভয় পাওয়ার মতো। জায়গাটা চকের মাঝখানে, সাথে আবির আছে, তাই ভয় পাইলাম না। অনেক অনেক ভালো লাগতেছে আজ। আমার ইচ্ছে করবে প্রতিদিন এত সুন্দর একটা সকাল দেখার জন্যে, কিন্তু ওনার রস খেতে হলে অনেক দূর, 6 কিলোমিটার আসতে হবে। এটা তো আর সম্ভব না। 6 নাম্বার থেকে নামালো। ওনার নাকি আরো 2টা বাগান আছে, ওইগুলোতে একদিন যাব। 7 নাম্বার গাছে উঠেছে খুব কষ্ট করে উনি। দেখেন কত বড় বড় গাছ, খেয়াল করেন আপনারা। আরেকটা কথা, আমরা কিন্তু সিনহাকে আজকে নিয়ে আসি নাই। এত ঠান্ডার মধ্যে ওরে আনাটা ঠিক হবে না। ভালো করেছি না এনে। আমাদের রস নামানোটা প্রায় লাস্ট পর্যায়ে। আজকের সকালটা ভোলার মতো না। আমি আজ অনেক খুশি ছিলাম। সামনে প্রতিটা মুহূর্ত আমার এরকম ভালো সময় কাটুক। আমি যেন সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনাদেরকে দোয়া করবেন আমার জন্যে। আমি এখন গ্রামে আর অল্প দিন থাকবো। এর মধ্যে কিছু সামাজিক ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আমার সময়গুলা কেটে যাচ্ছে আপনাদের মাঝে এফবি পেজে সময় দিয়ে। একদিন আপনারা সবাই সফলতা পাবেন, তার জন্য ধৈর্য ধরা লাগবে। যার ধৈর্য আছে ইনশাআল্লাহ সফলতা পাবেই। আপনাদের জন্য দোয়া করি সবাই খুব তাড়াতাড়ি সফলতা পান। আমাদের রস নেওয়া শেষ। ওনার বাসায় গিয়ে রস খেয়ে রওনা হব আমার বাড়িতে। এত কুয়াশা, সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। চারদিকে ফ্রেশ সবজি, লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, সবকিছুই তাজা। দেখে ভালো লাগলো। ওনার বাসায় যাওয়া
ওনার বাসায় আসলাম, অনেক আপ্যায়ন করলো। আগে রস খেলাম, কিছুক্ষণ বসে সময় কাটালাম। ওনার বাসার সবাই খুব ভালো মানুষ। 3 লিটার রস হয়েছে মোট। আমরা খেয়ে বাকিগুলা বাসায় নিয়ে যাচ্ছি। যাই হোক আবির, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্যে। আমি ফার্স্টে আসতে চাইনি, তারপর বাসা থেকে বের হয়ে অবাক হয়ে গেলাম এত সুন্দর ভিউ দেখে। খেজুরওয়ালা মামার জন্য মন থেকে দোয়া করি, ওনার বিজনেসের সামনে আরো ভালো হোক। মানুষটা এই বয়সে অনেক পরিশ্রম করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।